আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারবেন। দারুণ মজার হয়, যেমন মজার হয় আর খুব সিম্পল ভাবে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। চটজলদি বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি। কোনো এক্সট্রা কিছু ইউজ করিনি। আপনারা আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর যাদের কাছে এক্সট্রা জিনিস থাকে তারাও এটা অ্যাড করে নিতে পারবেন। তো আমি চটজলদি বানিয়ে দেখেছি। তো চলুন প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা বল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো উষ্ণ গরম দুধ। আর দুধে দিয়ে দিচ্ছি একটা ডিম, তাতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ইস্ট। ইস্টটা অবশ্যই ভালো কোম্পানির নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে কি যে রেসিপিটা তৈরি করছি সেটা কিন্তু দারুণ হবে। তো খুব সুন্দর করে নেড়েচেড়ে এটা মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করছি আটা 2 কাপের মতো। আপনারা চাইলে ময়দা নিয়ে নিতে পারেন। তো এখন কিন্তু লবণ ইউজ করিনি আমি দুধটার মধ্যে, উপর থেকে কিন্তু ময়দার সাথে মিশিয়েছি। আর এটা করার চেষ্টা করবেন, এটা একটা টিপস মনে রাখবেন। দেখুন এখানে 2 চা চামচের মতো চিনি অ্যাড করছি, মিষ্টিটা কম বেশি করে নেবেন। আমি কিন্তু একটু চিনিটা লবণটা কিন্তু দুধে অ্যাড করিনি, কারণ ইস্টের সাথে চিনি আর লবণ অ্যাড করলে অ্যাক্টিভ হতে চায় না। তাই আর কি এটা পরে অ্যাড করার চেষ্টা করবেন। এখন এটাকে আমি নেড়েচেড়ে একটা সুন্দর সফট একটা আঠালো ডো তৈরি করে নেব। এখন হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। একটু প্রথমে কষ্ট হবে মাখতে, কারণ এটা খুবই স্টিকি একটা ডো তৈরি হবে। আর অবশ্যই এটা একটা নরম স্টিকি একটা ডো তৈরি করার চেষ্টা করবেন। আর এই মুহূর্তে আমি কিছু ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এখন এটা দেওয়ার কারণ হচ্ছে যে হাতে লেগে আসবে না। এখন খুব সুন্দর করে আমি এটাকে মথে একটা ডো তৈরি করে নেব। আর দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা আঠালো একটা ডো আমি তৈরি করেছি। একদম হার্ড একটা ডো কিন্তু তৈরি করা যাবে না। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আপনাদের হাতে সময় না থাকলে অবশ্যই 10-15 মিনিট অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন। এখন এটাকে রেস্টে রেখে দেওয়ার পর এখানে আমি একটা মুরগির বুকের পিস নিয়ে নিয়েছি, সম্পূর্ণটাই একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা, আর দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস, আর দিব 1 চা চামচের মতো ভিনেগার। আর এগুলো কিন্তু ঘরে সবারই অ্যাভেলেবেল আছে। আমি খুব কম মশলায় এটা তৈরি করব। আপনারা চাইলে সবগুলো মশলাই অ্যাড করতে পারেন, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা সহ অ্যাড করতে পারেন। আমার লেবু ছিল না, তাই লেবুর রসটা অ্যাড করতে পারি নাই। তার পরবর্তীতে ভিনেগার অ্যাড করেছি। আপনারা ভিনেগার স্কিপ করে লেবুটা অ্যাড করতে পারেন। এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো এখন চুলায় চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি, ননস্টিকের প্যান নিয়েছি। আর হচ্ছে তেল সামান্য পরিমাণে অ্যাড করেছি। এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, গাজর কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। এই ইনগ্রিডিয়েন্টস গুলো রাখার চেষ্টা করবেন। আর তার মধ্যে হচ্ছে রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এ পর্যায়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুন কুচিটা অ্যাড করে দিয়েছি। হালকা ভেজে নেওয়ার পর আমি যে এই মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, খুব অল্প মসলা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী স্পাইসেস অ্যাড করে নেবেন। আর এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন ম্যারিনেট করবেন তখনই কিন্তু সবগুলো মসলা অ্যাড করার চেষ্টা করবেন। এ পর্যায়ে যে পেঁয়াজটা কেটে রেখেছি এটা আমি ছোট ছোট মিহি কিউব সাইজ করে নিয়েছি। যেহেতু এটা আমি সবজি হিসেবে ইউজ করেছি তাই এই ধরনের কেটেছি। আপনারা চাইলে আগেও মাংসটা ভাজার আগে যখন রসুনটা ভেজে নিয়েছি তখন অ্যাড করতে পারেন। তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এখানে আমি আর কোনো স্পাইসেস অ্যাড করব না, যেমন গোলমরিচের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো যেটাই হোক। কারণ আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করছি, তারা তো এর থেকে বেশি ঝাল খেতে পারবে না, সে অনুযায়ী দিচ্ছি। আর মরিচটা আপনারা কম বেশি করে নেবেন। কিছুটা সময় ভেজে নেওয়ার পর মাংসটা এখন অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। কারণ গাজরটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাছাড়া গাজর কিন্তু কাঁচাই খাওয়া যায়। সেটা বুঝেই আপনারা কিন্তু এটা অ্যাড করে নেবেন। কিছুটা সময় গাজরটা ভেজে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি ঘরে থাকা উপকরণে তৈরি করছি, তাই ঘরে থাকা জিনিস দিয়েই বানিয়ে দেখাচ্ছি। যারা একটু চিজি টাইপ করে করতে চাচ্ছেন, জিনিসটা চিজ নেই ঘরে, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা ফলো করতে পারেন। দুধের মধ্যে ময়দাটা মিশিয়ে আপনারা নামানোর আগে অ্যাড করে দিবেন, দেখবেন খুব সুন্দর একটা চিজি চিজি ভাব চলে এসেছে, আঠালো একটা ক্রিমি ভাব এসেছে, যেটা ডোটা খেতে পুরটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই পর্যায়ে কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর আমি সেই মিশ্রণটা অ্যাড করে দিয়েছি। এটা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এটাকে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট চুলায় রেখেছি। তা না হলে দেখা যাবে ময়দা আর দুধের যে মিশ্রণটা সেটা কাঁচা একটা ভাব থেকে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন কি সুন্দর একটা ভাব চলে এসেছে, ক্রিমি টেক্সচার। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব
ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি একদম বেশি চুলায় রাখবো না, নেড়েচেড়ে নামিয়ে নেব, কারণ এই পাতাটা কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগবে। যেহেতু এই জিনিসটা পরবর্তীতে আমি আবার রান্না করব, সেক্ষেত্রে ওভার কুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। এটার গরমেই কিন্তু বাকি ধনেপাতাটা সেদ্ধ হয়ে যাবে। এখন পুরটা কিন্তু এত সুন্দর হয়েছে, দেখে কিন্তু খুব লোভ লাগছে। তো এই পর্যায়ে আমি যে ডোটা রেডি করেছিলাম, দুঃখিত ক্যামেরা অফ থাকার কারণে আমি সেই প্রসেসটা দেখাতে পারিনি। আমি পরবর্তীতে খেয়াল করেছি যে আমার ক্যামেরা অফ ছিল, তাই আর কি। তো আমি এখান থেকে একটা লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নেওয়ার পর এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আমি কি তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, আমি চিকেন বান তৈরি করতে চাচ্ছি। অবশ্যই আপনারা খুব সুন্দর করে কিন্তু এই জিনিসটা করে নেবেন, তাতে কিন্তু দেখা যায় ডোটার মধ্যে যে বাতাসগুলো ছিল সেটা অবশ্যই বের করে নিতে হবে, তা না হলে কিন্তু বানগুলো তৈরি করতে ভালো হবে না। তো আমি আমার সাইজ অনুযায়ী তৈরি করে নিয়েছি কতটুকু বানাতে চাচ্ছি। আরেকটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বানগুলো মিডিয়াম সাইজে তৈরি করার চেষ্টা করবেন। তো আমি একটা একটা করে তৈরি করব আর এখানে রেখে দিচ্ছি। আর অবশ্যই প্লেটটাতে একটু ঘি মাখিয়ে নেবেন, ঘি বা ঘি অথবা তেল যেটাই হোক। তো এই পুরটা যে তৈরি করেছে, এই পুরটা কিন্তু আপনারা তৈরি করে রেখে দিতে পারবেন, যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন, যেমন পিৎজা তৈরিতে, বান তৈরিতে, রোল তৈরিতে, যে কোনো কোনো জিনিসে কিন্তু এই পুরটা দারুণ লাগবে খেতে। তো আমি একে একে করে সবগুলো ডো থেকে বানগুলো তৈরি করে নিচ্ছি। আর এটা তৈরি করতে করতে কিন্তু সেট হয়ে যাবে, আরো দেখুন অলরেডি ফুলা শুরু হয়ে গেছে, এটা আরেকটু বড় হয়ে যাবে, তাই সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি একটা একটা করে তৈরি করছিলাম আর রাখছিলাম। তো আমার মোট তৈরি হয়েছিল 60টার মতো বান, চিকেন বান। তো আমি এই তো রেডি করে নিয়েছি, এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব সুন্দর করে একটু গরম করে নেব, একদম হাই হিটে করা যাবে না, জাস্ট একটু গরম হলেই হয়ে যাবে। দেখুন অলরেডি বানগুলো কতটা ফুলে গেছে, সেট হয়ে গেছে। তো এক্ষেত্রে তেলটাকে এই পর্যায়ে গরম করতে হবে, যাতে বানটা দেওয়ার সাথে সাথে বুদবুদ না চলে আসে। দেখতেই পাচ্ছেন হাতে সহনীয় পর্যায়ে কিন্তু বানগুলো অ্যাড করতে হবে। আর আরেকটা কথা বলে নিব, আমার ভিডিওতে যা হয় আর কি, যেটাই হয় সেটাই কিন্তু আমি দেখাতে চেষ্টা করি। আমি যে ইস্টটা ব্যবহার করেছি সেই ইস্টটা একদমই ভালো ছিল না, কারণ আমি বুঝতে পারিনি এটা অ্যাক্টিভ করা ইস্ট ছিল না, যার দরুন মানে আমার বানগুলো তেমন সুন্দর হয়ে ওঠেনি, কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছে। অবশ্যই যে দোকান থেকে ইস্টটা কেনা হবে সেটা কিন্তু ভালো করে দেখে নেবেন যে অ্যাক্টিভ করা কিনা, সেটা কিন্তু ভালো হয় দেখুন। তাছাড়া আমি যে রেস্টে রেখেছিলাম সে কারণে আর আরো প্রসেসিং এর কারণে কিন্তু আমার জিনিসটা পারফেক্ট হয়েছে। ইস্টটার কারণে অনেকটাই আমার চিকেন বানগুলো পারফেক্টলি তৈরি হয়নি, যেটা আমি প্রপারলি তৈরি করে থাকি। তো আমি ভাবলাম আমার সাথে এরকম ইনসিডেন্টস সচরাচর হয়ে থাকে, তো আমি যেটা করছি সেটাই কিন্তু আমার ফলোয়ার্স দেখবে। তো ভালো হলে তারা অবশ্যই কমেন্ট করবে যে না আপু আমাদের সাথেও এমন হয়। তো কার কার সাথে এমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফাইনালি চুলার আঁচটা কম রেখেই কিন্তু ভেজে নিতে হবে। তো উপর নিচ কালারটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নেবেন, আর একটু হাতে সময় নিয়ে করার চেষ্টা করবেন, তো সুন্দর একটা কালার চলে আসবে। আমার এই ফ্রাইড বানগুলো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রায়ই বানিয়ে থাকি। তো আজকেরটা একদম ডিফারেন্ট হয়েছে ইস্টের কারণে, যাই হোক খেতে কিন্তু মন্দ হয়নি। তো ফাইনালি আমার চিকেন বানগুলো রেডি হচ্ছে। দেখুন কালারটা কিন্তু আমি আমার ইচ্ছে অনুযায়ী করে নিচ্ছি, আর এটার কালার যত সুন্দর হবে খেতে কিন্তু ততই মজা লাগবে। তো হালকা হাতে উল্টে পাল্টে নেওয়ার পর ফাইনালি আমি যেই কালারটা চাচ্ছিলাম সেটা চলে এসেছে, এখন উঠিয়ে নিচ্ছি। হালকা একটু ঝেড়ে নিলেই এক্সেস তেলটা কিন্তু পড়ে যাবে। তো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এই পর্যায়ে বলে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক একটা কমেন্ট করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক শুরুতে করে দিবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও না দেখতে পারলেও অবশ্যই 2 থেকে 3 মিনিট ভিডিওটা দেখবেন কন্টিনিউ করে, তারপর একটা মন্তব্য করবেন। তো এখন দেখা যাচ্ছে কি কমেন্টের তুলনায় লাইকের সংখ্যা অনেক কম, কমেন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে, ভিডিওগুলোর এঙ্গেজমেন্ট রিচ সবকিছুই কমে যাচ্ছে, ভালো লাগছে না ভিডিও মেক করতে। তো যারা আমার ভিডিওটা দেখছেন ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আশেপাশ থেকে যদি কোনো শব্দ এসে থাকে তো ইগনোর করবেন, আমি ভয়েস ওভার করার সময় দরজা জানালা বন্ধ করে করার চেষ্টা করছিলাম, তারপরও শব্দ আসছিল। তো
তো দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রথমগুলো থেকে দ্বিতীয়গুলোটা কিন্তু দারুণ হয়েছে। তো এইভাবে একবার ট্রাই করবেন যে এই রেসিপিটা খেতে কিন্তু নর্মাল বান থেকে বেশি মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। ফাইনালি দেখুন লুকটা কত সুন্দর হয়েছে, কালারটা। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন কতটা সফট আর কতটা নরম হয়েছে ভিতর থেকে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই বানগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতর থেকে কতটা লোভনীয় লাগছে, পুরটা ভরা। খেতেও কিন্তু পারফেক্ট হয়েছিল, খালি জাস্ট একটা ইস্টের কারণে আমার বানগুলো তেমন ভালো করে ফুলতে পারেনি। যাই হোক, খেতে কিন্তু ভালো হয়েছে। তো আমার রেসিপি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আজ চলে যাচ্ছি, নতুন ভিডিও নিয়ে চলে আসবো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।